ভাই আমাদের আধ্যাত্মিক জগতে খুব ভালো একজন মানুষ মাওলানা মুফতি আব্দুল মতিন জাতীয় মুফতি বোর্ড আছে। ওনাকে সংক্ষিপ্ত একটা আপনি আলোচনা করবেন একটু সংক্ষিপ্ত। আমরা সবাই এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চার তরিকার নিসবতে একত্রিত হতে পেরেছি এবং আমাদের নামের দরজায় মদিনা জিগার বসে আমিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল খুররানি খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন এবং আল্লাহ তাআলার সাথে ওয়াবার মিলন ভবিষ্যৎ মিলন অনধিকার ধরে মিলন মহান মিলনকে কেন্দ্র করে উপস্থিত হতে পেরেছি। এই জন্য বলুন আমরা খুশি না বেজার? যদি 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 আমরা খুশি হতে পারি তাহলে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতার জগতে আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যে ডেভেলপ হবে, উন্নত হবে। আর যদি এই রকম এক সমাবেশে উপস্থিত হওয়ার পরে আমি যদি দুঃখিত হই, আমি যদি ডিপ্রেশনগ্রস্ত হই, আমার ভেতরে যদি কোনো টেনশন কাজ করে, তাহলে আমি আধ্যাত্মিকতার জগতে উন্নতি করতে পারি না। প্রিয় সুধী, আমরা যে ভালোবাসি এখানে ব্যর্থ কেন হয়ে বলেন তো? প্রেমে কেন ব্যর্থ হয়ে বলেন তো? আমি যাকে ভালোবাসি তাকে আমার মতো করে চলার জন্য বাধ্য করি, এই জন্য ব্যর্থ। আর আমি যদি কাউকে ভালোবাসি তাকে বলবো, শোনো শোনো, তুমি তো আমার প্রিয় ভাজক, তোমার যেরকম মনে চায় তুমি সেভাবে চলো। আশিকো কাজি কালাম সব তোমারে পাস হে, ইসলিয়ে मैं आशिको तू मेरा माशूक है। আমরা যে অস্তিত্ব ছিলাম না, একমাত্র আল্লাহর কাছে অস্তিত্ব ছিলেন। ইন্নী কুনতু ফাকতু মুফতিয়া ফাখতাই লিউহিল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ যে মহান সৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ওজুদে আনলেন, সেই সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলছে আল্লাহুম্মা ফারাল্লাহু নূরি, তিনি ছাড়া নবুয়ত ভূত কিছুই অস্তিত্বে আসতে পারতো না। তাকে কেন্দ্র করে এই মাসকে আল্লাহ তাআলা পুরো বছর ধরে ডেকোরেশন করতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন। সমগ্র আসমানবাসীকে, জমিনবাসীকে আল্লাহ তাআলা ডেকোরেশন করতে থাকেন। সেই মাসে আমরা একত্রিত হতে পেরেছি। আমি সর্বশেষ এই কথাই বলি, আপনাদের কাছে আহ্বান রাখবো, আমরা যে একত্রিত হতে পারলাম তার কৃতজ্ঞতা স্বীকার হলো কিনা, পারলাম কিনা, কিভাবে বুঝতে হবে না? আল্লাহ যে আমাদেরকে এখানে নিয়ে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চার তরিকার আউলিয়া কেরামের নিসবতে আমরা এখানে আসে সাকসেসফুল হতে পারলাম কিনা জানতে হবে না? পারবো। শরীয়তের যে বাহ্যিক জ্ঞান আছে, এই জ্ঞানকে তারা শিক্ষা গ্রহণ করে, কিন্তু তরিকতের জ্ঞানকে তারা পরিত্যাগ করে, তাদেরকে বলা হয় তাফাসসাকা। সে ব্যক্তি অপূর্ণ পণ্ডিত, দাঁড়িয়ে তার কাছে হাত নাই, তাকে পূর্ণ বলা হয়, অঙ্গ প্রতিবন্ধী বলা হয়। আর যে ব্যক্তি শুধু মানবতার জ্ঞান শিক্ষা করলো, শরীয়তের জ্ঞানটা পরিত্যাগ করলো, তাকে বলা হচ্ছে তাসান্দাকা। সে ব্যক্তি জিন্দিক কাফের, পথভ্রষ্ট, কারো অনুসরণ করা যাবে যে ব্যক্তি বাহ্যিক শরীয়তের এলেন এবং অভ্যন্তরীণ শরীয়তের এলেন উভয় এলেনকে সমানে শিক্ষা করলো, সে ব্যক্তি হকানি আলেম পূর্ণ পণ্ডিত। হয়তোবা সে পূর্ণ পণ্ডিত আমাদের হইতে হবে, অথবা পূর্ণ পণ্ডিতের অনুসারী হইতে হবে, তাহলেই অবশ্যই আমরা এই আমাদের আশার সার্থকতা হবে, কৃতজ্ঞতা স্বীকার হবে। আমাদের প্রত্যেককে তা প্রদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল